তো আজকে আমাদের টপিক হলো ট্রান্সক্রিপশন, তাই না? তো পূর্বে আমরা অনেকবারই ট্রান্সক্রিপশনের কথা বলছি, ট্রান্সক্রিপশন কি, রেপ্লিকেশন কি, ট্রান্সলেশন কি, এসব করে বলছি। তো একটু আমি চিত্র থেকে দেখে আসি আসলে ট্রান্সক্রিপশনটা কি। দেখো এখানে একটা তোমরা চিত্রে কি দেখতে পাচ্ছ বলো তো? এটা একটা কি বলো তো? এটা একটা ডিএনএ ডাবল হেলিক্স, তাই না? ডাবল হেলিক্স, ডাবল স্ট্যান্ড একটা কি বলতো? ডিএনএ। এই ডাবল স্ট্যান্ড প্রতি স্ট্যান্ডে কি আমরা জানি বলতো? পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড, দুইটা পলিনিউক্লিওটাইড যখন এই যে এগুলো নাইট্রোজেন বেস দ্বারা কানেক্টেড হয় হাইড্রোজেন বন্ডের মাধ্যমে, তখন এটাকে বলি আমরা ডিএনএ। ওকে, তাহলে দেখো ডিএনএ থেকে এই দেখো আমরা কি তৈরি করতে পারি? আরএনএ তৈরি করতে পারি, এমআরএনএ। তো ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করার যে প্রক্রিয়া তাকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন বলা হয় থাকে। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করবা, এখানে হলো ডাবল স্ট্যান্ড, এটা কি আমরা কি জানি? আরএনএ হলো সিঙ্গেল স্ট্যান্ড, বুঝতে পারছো? ওকে, আর এই প্রক্রিয়াটা কোথায় হয় বলো তো? নিউক্লিয়াসে। কোথায় হবে? নিউক্লিয়াসে হবে, নিউক্লিয়াসের কোথায়? নিউক্লিয়াসে হবে। ওটা মুখ্য কথা না, মুখ্য কথা হলো যেটা কোথায় হয়? নিউক্লিয়াসে হয়, ঠিক আছে? ওকে, তো এটা হলো পরেরটা। দেখো এই যে এমআরএনএ হলো, এমআরএনএ থেকে কি হয় বলতো আমাদের? এমআরএনএ থেকে আমাদের হয় হলো প্রোটিন, অর্থাৎ অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স। মানে কি? অসংখ্য অ্যামিনো অ্যাসিড পরস্পর যুক্ত হয়, এটা বলি কি আমরা বলতো? প্রোটিন হয় আর কি, ঠিক আছে? পলিমার অফ অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিন, তো প্রোটিন হয়। তাহলে ডিএনএ থেকে আরএনএ অর্থাৎ এমআরএনএ তৈরি করার প্রক্রিয়া হলো ট্রান্সক্রিপশন, আর পরে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া হলো ট্রান্সলেশন। তো আমাদের আজকে পড়া হলো কি বলতো? ট্রান্সক্রিপশন। ওকে, তো দেখো আমরা বইয়ে যাওয়ার আগে আমরা আসলে দেখি যে আসলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া শুরু হতে কি কি লাগে বা কেমন। আমি তোমাদের রাফলি একটা ধারণা দেই যে আসলে আমরা যেটা দেখলাম যে ট্রান্সলেশনটা হলো মানে ট্রান্সক্রিপশনটা হলো আমাদের ডাবল হেলিক্স বা ডাবল স্ট্যান্ড ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্যান্ড এমআরএনএ তৈরি করা। ওকে, আর একটা বিষয় এখানে এমআরএনএতে যে আমরা জানি আমাদের নাইট্রোজেন বেসগুলো আছে, এটার মধ্যে একটু পার্থক্য আছে। এখানে থায়ামিনে যায় কি থাকবে? ইউরাসিল থাকবে, এটা দেখে মনে রাখতে হবে। আসলে মেনলি এই যে একটা আমরা ফিগার দেখতে পাচ্ছি, এই ফিগার এই চিত্রের মাধ্যমে মেনলি কি এই চিত্রে যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে মেনলি কি তৈরি হয়? একটা আরএনএ তৈরি হয়, ঠিক আছে? আমরা কয়েক ধাপে পড়বো, আমাদের একদম এখানে মুক্ত হয়ে যাবে। তাহলে এটাই কিন্তু এইভাবে কিন্তু আমাদের আরএনএ তৈরি হয়। ওকে, তাহলে এখানে দেখো বিষয়টা আমি তোমার যেটা দেখাচ্ছি, তাহলে এটা একটা কি ছিল বলো তো? ডিএনএ ছিল। এখানে ডিএনএ এর দেখো এই যে একটা স্ট্যান্ড ছিল, এটা 5 প্রাইম, এর পাশে কি বলতো? 3 প্রাইম। 5 থেকে 3, আর এটা অংশ ছিল বলতো 3 প্রাইম থেকে 5 প্রাইম, এটা মনে রাখতে হবে। বা তাহলে এটা যদি বলি, এটা 5 প্রাইম ছিল, এটা 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 এই যে এটা 5 প্রাইম, এটা হলো 3 প্রাইম, বুঝতে পারছো? ছিল। তো কথা হলো দেখো যে আমরা এইটুকু যদি না দিতাম, বাদ দিতাম এইটুকু, তাও আমরা ওইভাবে লিখতে পারি। তবে আসলে প্রক্রিয়াটা একটু অন্যভাবে হয় যে আমাদের এই যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা ডিএনএ মাঝে যে কোনো একটা জায়গা থেকে হয়। তো কোন জায়গা থেকে হয়? এটা একটা কি হচ্ছে, একটা নির্দিষ্ট একটা জায়গা আছে। কি আছে? যে জায়গাটা শুরু করে তাকে বলা হয় প্রোমোটার। কি বলা হয়? প্রোমোটার সিকোয়েন্স। প্রোমোটার জায়গাতে শুরু হবে, সেখানে প্রোমোটার জায়গায় অবশ্যই একটা জিনিস থাকতে হয়, সেটা হলো কি? টাটা বক্স থাকতে হয়। কি বলতো? টাটা বক্স। টাটা বক্স মানে কি? আমরা বলি টাটা বক্স। টাটা বক্স মানে হলো দেখো এখানে কি থায়ামিন এডেনিন পরপর থাকবে, এরকম থাকলে তাকে আমরা বলি টাটা বক্স। তো প্রোমোটার সিকোয়েন্সের টাটা বক্সের ওখান থেকে মেনলি আমাদের এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা শুরু হয়। তো এটা মেনলি মাঝে থেকে শুরু হয় বিভিন্ন জায়গাতে। তার কারণ দেখো আমরা আসলে তোমাকে আরেকটু ভালো করে বলি, এই যে একটা এটা কি বলতো? একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। তো আসলে এই ক্রোমোজোমের মধ্যে কি থাকে? জিন থাকে। তো এই জিনের নির্দিষ্ট একটা জায়গায় আমাদের এটা শুরু হয়। কি বলতো? নির্দিষ্ট একটা জায়গায় শুরু হয়, তাহলে এখানে শুরু হবে। তো এর মধ্যে একটা নির্দিষ্ট জায়গার নাম কি বলতো? প্রোমোটার, যেখান থেকে শুরু হবে, ইনিশিয়েশন হবে, এবং এখানে একটা অংশ থাকবে, প্যাটার্ন থাকবে আমাদের নাইট্রোজেন বেস, সেটা কি টাটা কি থাকবে? টাটা বক্স থাকবে। তো এই টাটা বক্স থেকে মেনলি শুরুটা হবে, ঠিক আছে? তো এটা মাঝে থেকে, এই জন্য কিন্তু 2 বছর দেখো আমাদের মাঝে খুলে গেছে, অর্থাৎ আমাদের এখানে কি কপি করতে হলে অবশ্যই কি করতে হয়? খুলতে হয়। খুলে গেছে, দুই পাশে কি আছে আমাদের দেখো পেঁচানো অবস্থা নয় আছে, ডিএনএ এর মতো আছে। তো এখানে আরো একটা জিনিস তোমাকে বলে রাখি, দেখো এই পাশ দিয়ে যখন আমাদের তৈরি হয়ে যাবে, অর্থাৎ আমাদের এই পাশে পর দেখো আমাদের এখানে এসে নতুন করে বেস যুক্ত হচ্ছে, নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে, আর আমাদের এখানে একটা আরএনএ তৈরি হয়ে যাচ্ছে। আর এই পাশে কি হচ্ছে? এদিকে প্যাচটা ধীরে তৈরি হবে, প্যাচটা ধীরে ধীরে দিকে যাবে, আর এই পাশে প্যাচটা খুলবে, বুঝছো? মানে এটা ডান পাশের প্যাচ ধীরে ধীরে খুলবে, আর বাম পাশের প্যাচ ধীরে ধীরে গঠিত হবে, বুঝতে পারছো? এটা হয়। আবার হতে পারে যে এই নির্দিষ্ট জায়গায় প্যাচ গঠিত হবে না, এই একই সাসের মধ্যে কন্টিনিউয়াসলি কয়েকবার হতে পারে, লাখ লাখ কপি তৈরি হতে পারে,
বুঝছো, প্রয়োজন ভেদে যদি অনেক পরিমাণে প্রোটিন তৈরি করা দরকার হয় তখন অনেকক্ষণ অবধি আমাদের এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা হতে পারে, অথবা একবার হয়ে আমাদের স্টপ হয়ে যেতে পারে, এরকম বিষয়টা। তো মেনলি এখানে এগুলো কিন্তু আমাদের একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া, অর্থাৎ আমাদের ডিএনএ থেকে ডিএনএ হবে রেপ্লিকেশন, এবং ডিএনএ থেকে আরএনএ হবে, এমআরএনএ হবে ট্রান্সক্রিপশন, দেন এই যে আমাদের এমআরএনএটা এটা বের হয়ে যাবে কোথায় বলো তো, আমাদের নিউক্লিয়াস থেকে নিউক্লিয়ার যে পোরগুলো আছে, নিউক্লিয়ার রন্ধ্র, সেগুলো দিয়ে বের হয়ে সাইটোপ্লাজমে যাবে। সাইটোপ্লাজমে কি আছে, রাইবোজোম আছে, রাইবোজোমে এখানে যে কি হবে, ট্রান্সলেশন প্রক্রিয়া প্রোটিন তৈরি করবে। তো এগুলো কিন্তু একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। কি প্রক্রিয়া বলো তো, কন্টিনিউয়াস প্রক্রিয়া। সো আমরা দেখো এটা জানবো এখন যে এটা আসলে কিভাবে তৈরি হয়। তো ধাপগুলো আমরা এখন একটু দেখি, ঠিক আছে? তো আমি তোমাদের এটা নোট তৈরি করেছি, তোমরা এই নোটটা তোমরা খাতায় তুলে নেবা, বুঝছো? দেখো শর্টকাটে আমি এখানে বলছি। তাহলে দেখো স্টেপ অফ ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশনের স্টেপগুলো কি, ধাপগুলো কি। প্রথমে আমরা বলি যে মেইন স্টেপ, এটা বলি ইনিশিয়েশন বা সূচনা পর্ব। কি বলবো, ইনিশিয়েশন বা সূচনা পর্ব, অর্থাৎ শুরু হবে কিভাবে। তো এটা একটা ধাপ। পরের ধাপটা বলি কি, ইলংগেশন বা বৃদ্ধিকারক, অর্থাৎ শুরু যে হবে, শুরু হওয়ার পরে কি হবে, চেইন হবে না, একটা চেইনটা বাড়বে, নিউক্লিওটাইডগুলো পরপর যুক্ত হওয়ার মাধ্যমে একটা এমআরএনএ তৈরি করবে। এটা কি বলতো, সূচনা পর্ব বলে থাকি। ওকে, বৃদ্ধি পর্ব বা বৃদ্ধি পর্ব, ইলংগেশন। তারপরে একটা পর্ব হবে যখন বৃদ্ধি হবে, অর্থাৎ একটা আমাদের এমআরএনএ হয়ে যাবে। কি হয়ে যাবে, এমআরএনএ হয়ে যাবে। হয়ে গেল তারপরে কি করতে হবে, শেষ করতে হবে না। পরীক্ষাটা তো সবসময় হবে না, পুরোপুরি হবে না, একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা এমআরএনএ তৈরি হবে। তো টার্মিনেশন বা সমাপ্তি হবে। ওকে, তো টার্মিনেশন এবং সমাপ্তি হওয়ার পরে কি হচ্ছে এটা আমি একটু পরেই বলতেছি, আগে এগুলো ব্যাকআপগুলো তোমাদের বলি। তাহলে এই যে মনে করো কি বললাম যে সূচনায় কি হলো, দেখো সূচনায় হয় একটা আরএনএ পলিমারেজ এনজাইম। কি বলতো, দেখো ওখানে ডিএনএ যখন আমরা রেপ্লিকেশন করছিলাম তখন কি লাগছিল বলতো, ডিএনএ পলিমারেজ। এবং ওখানে অনেক কিছু দরকার হয়েছে এনজাইম, অনেক ধরনের এনজাইমের দরকার আছে, প্রাইমারের দরকার ছিল। এখানে কোনো প্রাইমার লাগে না, প্রাইমার লাগে না। প্রাইমেজ এনজাইম মেইনলি প্রাইমার তৈরি করছে এবং প্রাইমার থেকে শুরু হয়। তো এখানে ওই প্রাইমারটা লাগে না, কিছুই লাগে না। এখানে কি লাগবে, প্রাইমারের পরে কে কাজ করছিল, প্রাইমেজ, ডিএনএ প্রাইমেজ। তো এখানে কি হবে, আমাদের আরএনএ প্রাইমেজটা কাজটা শুরু করবে। কে বলো তো, আরএনএ প্রাইমেজটা। তো মনে করো এরকম একটা সরল একটা কি ছিল, ডিএনএ ছিল। কি ছিল, এই যে একটা এরকম একটা সরল ডিএনএ ছিল। কি ডিএনএ, সরল ডিএনএ ছিল। তো এখানে কি করবে, একটা এনজাইম যাবে, প্রাইমেজ এনজাইম, এরকম একটা কি যাবে, প্রাইমেজ এনজাইম দিয়ে বসবে কোথায় বলো তো, ওই যে ডিএনএ যে জিনের মধ্যে মেইনলি আমাদের ট্রান্সক্রিপশনটা হবে সেই প্রোমোটার রিজিয়নে। কি রিজিয়নে বলো তো, প্রোমোটার রিজিয়ন। এর টাটা বক্সে গিয়ে অ্যাটাচ হবে। কি, টাটা বক্স অ্যাটাচ হবে বা এখান থেকে সূচনা করবে। ঠিক আছে, প্রোমোটার রিজিয়নে গিয়ে এখানে যুক্ত হলো, হলে কি হবে, আমাদের সূচনাটা হয়ে যাবে। এই যে যখন দেখো আমাদের আরএনএ পলিমারেজ এনজাইমটা ডিএনএ প্রোমোটার রিজিয়নে যুক্ত হবে, যখন বুঝছো, মানে যুক্ত হবে, দেন তারপর কি হবে, ডিএনএ দুটি স্ট্যান্ডের মধ্যে একটি স্ট্যান্ড কাজ করবে আর টেমপ্লেট হিসাবে। এখন দেখো আমি বলি যে এখানে তোমাকে বলে দিই বিস্তারিত আগে। তাহলে দেখো যে এই যে আমাদের আরএনএ পলিমারেজ, তাই না, পলিমারেজ এনজাইমটা যখন যুক্ত হলো তখন এই যে জায়গাটা যুক্ত হয়েছে এখানকার যে মানে আমাদের প্যাচটা আছে, প্যাচটা খুলে যাবে। কিভাবে, আমাদের ওই যে হাইড্রোজেন বন্ধনগুলো ভাঙানোর মাধ্যমে খুলে যাবে। এই দেখো এখানে এই যে আমরা এখানে দেখাইছে আমাদের, তো এই যে দেখো গোল করে এটা দিছে কি বলতো, আরএনএ পলিমারেজ এনজাইম। তো এখানে অ্যাড হওয়ার মাধ্যমে কি হয়েছে বলতো, মাঝে দেখো এই যে দুইটা চেইন কি হয়েছে, স্ট্যান্ড দুইটা আলাদা হয়ে গেছে, খুলে গেছে। ওকে, তো এই জায়গার মধ্যে মেইনলি আমাদের ট্রান্সক্রিপশনের কাজগুলো হবে। ওকে, এখন দেখো ডিএনএ এর হাইড্রোজেন বন্ধন খুলে যায় এবং আরএনএ পলিমারেজ আরএনএ সংশ্লেষণ শুরু করে। তাহলে কি হবে, যেটা বললাম হাইড্রোজেন বন্ধনগুলো খুলে গেল, দুইটা আলাদা স্ট্যান্ড হলো, এবং তখন কি হবে, আমাদের আরএনএ সংশ্লেষণ প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। ওকে, এখন আমি তোমাদের একটা জিনিস বলি, এই যে প্যাচটা খুলে দিল, কে খুলে দিল, আরএনএ পলিমারেজ। এই জায়গাটার নাম কি বলো তো, আরএনএ পলিমারেজটা। কে, আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ। আচ্ছা, এটা যখন খুলে দিল তখন স্ট্যান্ড কটা হলো, দুইটা। এই দুইটা স্ট্যান্ড হলো, এটাকে বলা হয়ে যায় কোডিং স্ট্যান্ড। কি বলা হয়, কোডিং স্ট্যান্ড। ওকে, আর এটাকে বলা হয় নন কোডিং স্ট্যান্ড। কি বলা হয়, নন কোডিং স্ট্যান্ড। আর এটাকে বলি আমরা টেমপ্লেট স্ট্যান্ড বলি। কি বলবো, টেমপ্লেট
PLAT টেমপ্লেট কেন বলবো বা আমরা সাস বলবো সাস মানে এটাকে এটার অনুযায়ী কপি করবে এর উপর ভিত্তি করে কি করবে কপি করবে অর্থাৎ এখানে যদি তাই কি বলতো থাইমিন এখানে কি হবে থাইমিন হ্যাঁ এখানে কি হবে অ্যাডেনিন ওকে এই হিসাবে হবে আর কি এখানে যদি গুয়ানিন থাকে এখানে সাইটোসিন অর্থাৎ কপি করতেছে কাকে কাকে অনুসরণ করতেছে বলতো এই যে নন কোডিং স্ট্যান্ডকে একে বলা হয় কি বলতো টেমপ্লেট বা ট্রান্সক্রাইবিং ও বলা যায় কি বলা হয় ট্রান্সক্রাইবিং স্ট্যান্ড কি বলা হবে ট্রান্স TRANSCRIBING ট্রান্সক্রাইবিং স্ট্যান্ড বলতে পারো তাহলে এটা কি হবে নন ট্রান্সক্রাইবিং স্ট্যান্ড তাহলে অনেক ধরনের হতে পারে তাহলে এটার নাম কি হতে পারে ট্রান্সক্রাইবিং অর্থাৎ যাকে আমরা ট্রান্সক্রিপশন করতেছি বুঝছো ট্রান্সক্রাইবিং স্ট্যান্ড অথবা টেমপ্লেট স্ট্যান্ড বলতে পারি অর্থাৎ কি বলতে পারি নন কোডিং স্ট্যান্ড বলতে পারি এটাকে আমরা কোডিং স্ট্যান্ড বলি বা নন ট্রান্সক্রাইবিং স্ট্যান্ড বলে থাকি বুঝতে পারছো কি কি বলা হয় নামগুলো একবার কয়েকবার দেখে মুখস্থ করে নিতে হবে তো বিষয়টা বলছো আসলে কিভাবে হয় আর কি বলি তো আবার বারবার বলবো সো আশা করি এর মধ্যে মুখস্থ হয়ে যাবে তো তাহলে আমরা স্ট্যান্ডগুলোর নাম জানলাম আলাদা করে দিয়েছে কি বলতো এই যে ইনিশিয়েশন পর্বের মধ্যে বা ইনিশিয়েশন ধাপের মধ্যে এই কাজগুলো আমাদের হলো তো এখন কি হবে বলতো এখন আমাদের কি হবে ইলংগেশন হবে অর্থাৎ বৃদ্ধি হবে অর্থাৎ আমাদের আরএনএটা তৈরি হবে আচ্ছা তো এখানে আমি তোমাদের একটা কথা বলি মেইনলি একটু বিস্তারিত বলি নাকি এটুকু করবো আচ্ছা আমি বলি যে আসলে কতটুকু লাগবে পরীক্ষার জন্য পরে বলে দিব তবে আমি তোমাদের একটা বলতেছি তো এখানে দেখো ইলংগেশনে কি লাগবে দেখো এখানে আরএনএ পলিমারেজ ডিএনএ এর টেমপ্লেট স্ট্যান্ড বরাবর কাজ করে কি করবে এক এক করে কাজ করবে আরএনএ পলিমারেজ এনজাইমটা কি করবে এই ডিএনএ টেমপ্লেট বরাবর এক এক করে কাজ করে এই যে আমাদের তৈরি করতেছে ঠিক আছে এক এক করে কাজ করে তৈরি করতেছে বুঝতে পারছো এভাবে আসতেছে এটা বরাবর আসতেছে ওকে এখন দেখো কিভাবে কাজ করবে কমপ্লিমেন্টারি ডিএনএ নিউক্লিওটাইড যোগ করবে কমপ্লিমেন্টারি মানে কি এটা যে আছে তার পরিবার হিসেবে কাজ করবে এবং আরেকটা জিনিস আমরা বলতে পারি এটাকে আমরা কমপ্লিমেন্টারি যেটাকে বলতে পারি আমরা কমপ্লিমেন্টারি স্ট্যান্ড বলি রাইটলি হ্যাঁ কমপ্লিমেন্টারি তো এটার কমপ্লিমেন্টারি হিসাবে আবার এটা তৈরি করবো আমরা বুঝতে পারছো কমপ্লিমেন্টারি স্ট্যান্ড মানে কমপ্লিমেন্টারি আরএনএ নিউক্লিওটাইড যোগ হবে বুঝছো মানে এখানে যে নিউক্লিওটাইডটা আছে তার কমপ্লিমেন্টারি এখানে যুক্ত হবে এখানে যেটা আছে তার এটা যুক্ত হবে এখানে অ্যাডেনিন থাকলে এখানে কি ইউরাসিল হবে বুঝছো এই হিসাবে যুক্ত হবে পরপর ওকে যেমন দেখো এখানে ডিএনএ তে যদি থাইমিন থাকে এখানে কি হবে অ্যাডেনিন মানে এই পাশে যদি থাইমিন থাকে এই পাশে কি হবে অ্যাডেনিন এবারে তো থাইমিন থাকতেই পারে নাকি হ্যাঁ অবশ্যই থাকতে পারে আরএনএ তে থাকবে না তো এখানে থাইমিনের পরিবর্তে কি হবে অ্যাডেনিন হবে এবং গুয়ানিন পরিবর্তে হবে সাইটোসিন এবং সাইটোসিনের পরিবর্তে হবে গুয়ানিন আর অ্যাডেনিনের পরিবর্তে কি হবে ইউরাসিল বুঝতে পারছো এটা দেয় না দিলাম আমি বুঝতে পারছো আচ্ছা তো এখন একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে দেয় নাই মানে এটা তো তুমি জানো তো যাই হোক আমি দেই নাই মানে ওটা লাগে নাই বলি নাই তো বিষয়টা হলো মনে নেই যে এটা আমারই বই দেখো তো যে বিষয়টা হলো কি যে এখানে এই যে বললাম যে পরপর কি হবে এই যে আমাদের একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছিল না বলো তো এই যে একটা স্ট্যান্ড তৈরি হয়েছিল এবং এই স্ট্যান্ডে দেখো এই যে একটা একটা যুক্ত হচ্ছে না এরকম কিন্তু এগুলো একটা একটা তৈরি হয় কিন্তু এরকম আসছে তাহলে পরপর একটা একটা করে নিউক্লিওটাইড এসে যুক্ত হয় কি বলো তো নিউক্লিওটাইড আসলে এটা কি ধরনের নিউক্লিওটাইড নিউক্লিওটাইডটা মানে কি এটা মনে করো নিউক্লিওটাইড কিভাবে তৈরি হয় একটা কি থাকে আমাদের দেখো আমি তোমাদের একটা অঙ্কন করে যদি বলি এখানে একটা কি বলো তো এটা একটা কি সুগার এটা একটা সুগার একটা সুগার সাথে কি যুক্ত হলো ফসফেট এটাকে আমরা কি আরেকটা কি এখানে নাইট্রোজেন বেস থাকবে যেমন দিলাম একটা তাহলে এটা একটা কি হলো বলো তো নিউক্লিওটাইড তো এটা আমরা কি বলবো আমরা বলো তো অ্যাডিনোসিন মনোফসফেট বলি না আমরা এটাকে অ্যাডিনোসিন মনোফসফেট মানে একটা ফসফেট আচ্ছা তাহলে কিন্তু এটা কিন্তু নিউক্লিওটাইড এবং এটা অ্যাডিনোসিন মনোফসফেট তাহলে আমরা কি বলতে পারি এখানে কি যুক্ত হচ্ছে পরপর অ্যাডিনোসিন মনোফসফেট এগুলা কি বলতো এক একটা করে জাল দেখতেছি এগুলা কি বলতো অ্যাডিনোসিন মনোফসফেট তো অ্যাডিনোসিন মনোফসফেট কয় ধরনের এখানে চার ধরনের কয় ধরনের চার ধরনের অর্থাৎ কি কি হবে এখন বলতো অর্থাৎ হবে এখানে অ্যাডিনোসিন এখানে যে আমাদের নিউক্লিওটাইডগুলো আছে সেগুলো হবে আমাদের অ্যাডিনোসিন মোনোফসফেট সাইটিডিন মোনোফসফেট ইউরিডিন মোনোফসফেট গুয়ানিসাইন মোনোফসফেট
হ্যাঁ গনিসাইন, গনিট হবে সাইটোডিন ইউরিডিন আর গনিসাইন। তাহলে দেখো এই কয়টা আছে তাই না, এই কয়টা আমাদের কি হবে যুক্ত হবে, ঠিক আছে, গনিসিন মনোফসফেট যুক্ত হবে তাই না। এখন কথা হলো যে আমাদের এই কোষের মধ্যে বা এখানে আমাদের কোষের মধ্যে আমাদের এএমপি পাওয়া যায় না, এএমপি অর্থাৎ মনোফসফেট পাওয়া যায় না, এএমপি পাওয়া যায় না, একটু বিস্তারিত বলতেছি, এগুলা পাওয়া যায় না, কি পাওয়া যাবে ট্রাইফসফেট পাওয়া যায়, এটিপি এগুলো পাওয়া যায় বা সিটিপি বা ইউটিপি আর জিটিপি জিটিপি এগুলো পাওয়া যাবে। তবে আমাদের কোষে পাওয়া যাবে এইগুলা, তবে আমাদের লাগতেছে কোনগুলা এইগুলো, তার কারণ এইগুলা কিন্তু দেখো তো এখানে পরপর কি হচ্ছে যুক্ত হচ্ছে, এখানে কি হচ্ছে পরপর যুক্ত হচ্ছে। তাহলে এগুলো আমরা কোথায় পাবো কিভাবে বিশ্লেষণ করতে? তাহলে দেখো এগুলা ভাঙতে হয়, কি করতে হবে, হ্যাঁ এগুলা ভাঙতে হবে তোমাদের। তাহলে আমি তোমাদের একটা এখানে দেখাই, তাহলে এখানে যদি একটা থাকে তাহলে মনোফসফেট, এখানে মনে করো আরেকটা ফসফেট যুক্ত আছে কি বল ডাইফসফেট, এখানে আরেকটা যুক্ত থাকলে ট্রাইফসফেট, বুঝতে পারছো? তো এরকমই বিষয়টা আসে, এরকম বিষয়টা আসে, কিন্তু আমাদের চেইন বা শিকল তৈরি করার জন্য এতগুলো লাগে, চেইন বা শিকল এরকম লাগবে, চেইন বা শিকল কিন্তু এরকম হবে না, আমাদের পাশাপাশি আমরা যুক্ত থাকে, আমাদের এখানে মনে করো একটা আছে এভাবে থাকে তাই না, এভাবে পরপর থাকবে, আমাদের একটা করে লাগবে মনোফসফেট লাগবে। তো এইগুলা ভাঙতে হয়, এইগুলা ভাঙতে হয়। তো এইগুলা ভাঙার সময় এক ধরনের প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, কি হয় শক্তি নির্গত হয়, শক্তি নির্গত হয়। তো এই শক্তি ব্যবহার করে কি হয় এবার ট্রান্সক্রিপশনটা হয়, ট্রান্সক্রিপশন হয়। তোমরা বই পড়ে দেখবা ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য শক্তির প্রয়োজন হয়। এটা কি ডিফসফোরাইলেশন বিক্রিয়ার মাধ্যমে হয়, কি বলতো, কারণ এখানে দেখো আমরা কি ফসফরাসকে মানে ফসফরিক অ্যাসিডকে ভাঙতেছি না, এজন্য কি বলা হবে ডিফসফোরাইলেশন প্রক্রিয়া, কি বলা হবে, তাহলে এই শক্তিটা কোথা থেকে আসবে ডিফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশন এর মাধ্যমে শক্তি পায়, বই বিস্তারিত না এগুলা, ঠিক আছে, শক্তি পায়। তো শক্তি কিভাবে আসলে, এই যে এখানে তিনটা ছিল দুইটা ভেঙে গেছে, অর্থাৎ আমরা ট্রাইফসফেট নিয়েছিলাম, আমাদের লাগবে হলো মনোফসফেট, তো এখানে ভাঙানোর মাধ্যমে আমাদের কি হবে মনোফসফেট তৈরি হবে এবং শক্তি নির্গত হবে, এবং এই শক্তিটাই কাজে দিবে আমাদের এই প্রক্রিয়া সম্পন্ন করতে, যান্ত্রিক শক্তি হিসাবে কাজ করবে। ওকে, আর এইগুলা কি হবে, এই যে একটার পর একটা আসে কি হচ্ছে যুক্ত হচ্ছে। তো এখানে রিকোয়ারমেন্টের ক্ষেত্রে যখন আমরা বলি যে আমাদের এনজাইম লাগে বা একটা রিকোয়ারমেন্টে কি কি লাগে, আচ্ছা এটা বুঝতে পারছো এগুলা? ওকে, যদি বলে রিকোয়ারমেন্টের মধ্যে কি কি লাগছে এখানে আমার দেখো তো, এগুলো ধাপ বললাম, একটু এখন রিকোয়ারমেন্টের কথা বলি কি কি লাগে। প্রথমে লাগবে একটা ডিএনএ লাগবে, টেমপ্লেট ডিএনএ বা সাস, ডিএনএ সাস, ডিএনএ সাস মানে যাকে কেন্দ্র করে আমরা তৈরি করবো এমআরএনএ, যার থেকে। তারপরে কি লাগবে, এই যে এগুলো লাগে, যে সিটিপি, এটিপি, তারপরে ইউটিপি, জিটিপি, টিটিপি কেন বললাম না, তাহলে এখানে দরকার হয় না আমাদের, টাইমের এখানে থাকবে না, ওটা লিখতে পারো সমস্যা কিন্তু ওটা লাগবে না। তো এইগুলো মেনলি এখানে আমাদের লাগে, বুঝতে পারছো? এরপর আর কিছু লাগে ওইগুলো না, মেনলি এগুলো আমাদের এখানে দরকার হয়। আর এখানে কি লাগে আমাদের আর এনজাইমটা আরএনএ পলিমারেজ এনজাইম, ভেরি ইম্পর্টেন্ট, এগুলো লাগে। তাই কি কি লাগে, ডিএনএ সাস, তারপরে সিটিপি, এটিপি, ইউটিপি, জিটিপি, আর এগুলো কেন লাগে, কারণ এই যে এগুলো মুক্ত অবস্থায় থাকে, মানে এগুলো কি তৈরি করে আমাদের ওই যে আমাদের নিউক্লিওটাইডগুলো তৈরি করবে এবং সেগুলো মুক্তভাবে থাকবে এবং একের পর এক এসে কি করবে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এবং যুক্ত হওয়ার জন্য যে শক্তির প্রয়োজন সেটা এই যে ডিফসফোরাইলেশন প্রক্রিয়ার মাধ্যমে আসছে, বুঝতে পারছো? বুঝতে পারছো যেগুলো কথাগুলো বললাম, এগুলো একটু পরীক্ষা লিখতে হবে না, কঠিন কথা বললাম না একটু, এই যে কিভাবে কি তৈরি হলো, শক্তি আসলো কিভাবে, নিউক্লিওটাইডগুলো আসলো, এগুলো কিন্তু লিখতে হবে না, লিখতে হবে কি একদম সহজ কিছু লিখতে হবে, পরে বলতেছি। ওকে, তো দেখো তাহলে ইলিঙ্গেশন প্রক্রিয়া কি হলো আমাদের, এখানে দেখো সেন্টার তৈরি হবে, কিভাবে হবে, এই যে নিউক্লিওটাইড যে আমরা তৈরি করলাম এগুলা পরপর কি হবে এখানে যুক্ত হবে, পরপর যুক্ত হবে, যুক্ত হওয়ার মাধ্যমে আমাদের কি হলো এই যে একটা চেইন তৈরি হবে,
বুঝতে পারছো? একটা করে যুক্ত হবে চেন দিয়ে বাড়বে, একটা করে যুক্ত হবে চেন দিয়ে বাড়বে। আর অবশ্যই যুক্ত হবে কি হিসাবে? কমপ্লিমেন্টারি হিসাবে। কি হিসাবে? কমপ্লিমেন্টারি বা পরিপূরক হিসাবে যুক্ত হবে। ওকে, এইটাই ছিল এখানে। ওকে, তারপর টপিকটা কি বললাম আমরা? টার্মিনেশন বা সমাপ্তি। ওকে, তো এটা তো কন্টিনিউয়াসলি হবে না, শেষ করতে হবে। শেষ কীভাবে হবে? তো টার্মিনেশন পর্যায়ে যখন পৌঁছবে, যেমন আমরা প্রোমোটার সিকোয়েন্সে গিয়ে শুরু হয়েছে, তো একটা সিকোয়েন্স আছে যেখানে কি হবে? শেষ হবে। একটা কি করবে? ইঙ্গিত দিবে যে শেষের। সেই ইঙ্গিতটা কি আমরা একটা পড়ি, কি বলছে? আরএনএ পলিমারে যখন ডিএনএ টেমপ্লেট সিকোয়েন্সে পৌঁছে যায়, কি টার্মিনেটর সিকোয়েন্সে পৌঁছে যাবে, তখন কি হবে? আরএনএ তৈরি বন্ধ হয়ে যাবে। টার্মিনেটর সিকোয়েন্সে পৌঁছে যাবে, অর্থাৎ এই যে সিকোয়েন্স আছে না এখানে, যে এর মধ্যে একটা কি আছে? টার্মিনেটর সিকোয়েন্স আছে। তো টার্মিনেটর সিকোয়েন্সটা কেমন, কোথায়, এগুলো পরীক্ষা লাগবে না, তারা বলতেছি তাহলে কোথায়, কেমন দেখতে। তো টার্মিনেটর সিকোয়েন্সটা হলো এরকম, দেখো বন্ধ হয়ে যায়। দেখো এমআরএনএ স্ট্যান্ড তৈরি হওয়ার সময় বিচ্ছিন্ন অংশ, এমআরএনএ স্ট্যান্ড তৈরি হয়, বুঝছো? বন্ধ হয়ে যায় এবং একটা বিচ্ছিন্ন একটা এমআরএনএ তৈরি হলো, এই যে তৈরি হলো। এখন কথা হলো টার্মিনেটর কি, এই যে এখানে লিখে দিছি। টার্মিনেটর সিকোয়েন্স হলে কি বলতো? এই যে এরকম তোমার এডিনিনের একটা ঝাঁক থাকবে, কি থাকবে? এডিনিনের একটা কি থাকবে? ঝাঁক থাকবে, মানে বরাবর কি থাকবে? শুধুমাত্র এডেনিন থাকবে। যদি থাকে তখন তো আমরা কি বলবো? অর্থাৎ এই যে আমাদের টেমপ্লেট যে আছে স্ট্যান্ডে যখন কি হবে? পরপর শুধু অ্যাডিনিন আসতেছে, অ্যাডিনিন, ঠিক আছে, একসাথে অ্যাডিনিন আসতে, তখন কি হবো? ওটাই মানে কি বলতো? টার্মিনেটর সিকোয়েন্স। মানে তখন কি হয়ে যাবে? স্টপ হয়ে যাবে। বুঝতে পারছো? তখন হলো স্টপ। যেমন ওখানে দেখছিলাম আমাদের সূচনা পর্যায়ে প্রোমোটার সিকোয়েন্স কি থাকে? টাটা বক্স থাকে। কি থাকে? টাটা বক্স। আর এখানে কি থাকে বলতো? এডিনিনের একটা কি থাকবে? সিকোয়েন্স থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছো? যখন এই সিকোয়েন্সটা আসবে তখন বন্ধ হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল মানে কি? আমাদের আরএনএ তৈরি হয়ে গেছে, আরএনএ তৈরি হয়েছে। কিন্তু কথা হলো একটা আরএনএ তৈরি হয়েছে, কিন্তু সেটা কি? একটা পরিপক্ক আরএনএ না। কি আরএনএ? পরিপক্ক আরএনএ না, ওটা বলি প্রি এম আরএনএ। কি বলবো আমরা? প্রি এম আর এন, প্রি এম আর এন এ। তাই বিস্তারিত বলছি, এত বিস্তারিত এত ডিটেলসে কেউ পড়াবে না। দেখিও অনলাইনে কোনো ক্লাস পাবে না তুমি, এত ডিটেলস এত ইনফরমেশনাল বা সব কিছু কম্বিনেশনাল নাই, কোনো ক্লাস নাই বা কেউ পড়াবেও না। দেখো তাহলে কি বলতো এখানে? প্রি এম আর এন এ তৈরি হবে। তো প্রি এম আর এন তে কি করতে হবে? এমআরএনএ তৈরি করতে হবে, ম্যাচিউর এমআরএনএ। কি বলতো? পরিপক্ক ম্যাচিউর এমআরএনএ তৈরি করতে হবে। ওকে, তাহলে পরিপক্ক বা ম্যাচিউর এমআরএনএ তৈরি করার কারণটা কি? প্রি এমআরএনএ এবং ম্যাচিউর এমআরএনএর মধ্যে পার্থক্যটা কি? কিছু একটা ঝামেলা আছে। এই যে বললাম প্রি এমআরএনএ, আসলে এমআরএনএ আমরা কেন তৈরি করছি বলতো? এই যে এমআরএনএ যে আমরা লাগবে, এটা আসলে কাজ কি? কাজ হলো আমাদের প্রোটিন তৈরি করা, প্রোটিন তৈরি করা, তাই না? প্রোটিন তৈরি করবো। এখন কথা হলো যে এমআরএনএ আছে না, এমআরএনএ সিকোয়েন্সটা আমাদের তৈরি হলো, প্রি এমআরএনএ যাকে বলতেছি। এর মধ্যে যে আমাদের কোডগুলো আছে, মেইনলি আসলে আমাদের প্রোটিন তৈরি করার জন্য একটা কোডের দরকার হয়। কি বলতো? কোডন। পরপর এই যে আমাদের ইগুলোকে, নাইট্রোজেন বেসগুলোকে এরকম কোডন বলি, তিনটা করে নিয়ে আমরা কি বলি? কোডন বলি। এরকম কোডন থাকে, বুঝছো? আমরা এগুলো একটু পরে জানবো, জিন কোডন এগুলো জানবো। তো এরকম নির্দিষ্ট কোডন থাকে। তো এখানে যে কোডন বিন্যাসটা থাকে, সবগুলা কি করতে পারে না? প্রোটিন তৈরি করতে পারে না বা ল্যাকিং থাকে। যেমন করে এখানে একটা কি তৈরি হলো, এই যে এখানে দেখো, এটা কি বলো? একটা এমআরএনএ। তো এটা হলো প্রি এমআরএনএ। মনে করে প্রি এমআরএনএ যদি বলি, প্রি এমআরএনএ, অর্থাৎ এর পুরো অংশটা কি করতে পারবে না? প্রোটিন তৈরি করতে পারবে না। কিছু জায়গায় করে আমাদের ইনকমপ্লিট আছে, যেটা প্রোটিন সংশ্লেষণ করার মতো উপযুক্ত না, এটা সংশ্লেষণ করার মতো উপযুক্ত না। তাহলে কি করতে হবে? ওটুকু বাদ দিতে হবে, না হলে ইনকন্টিনিউয়াস প্রক্রিয়া হয়ে যাবে। এটা তো মনে করো আমাদের রাইবোজোমের মাঝ দিয়ে যাবে এবং কন্টিনিউয়াসলি আমাদের কি তৈরি হবে? এমন স্টগুলো যুক্ত হবে, প্রোটিন তৈরি হবে। কিন্তু যদি মাঝে মাঝে ঝামেলা হয়, তাহলে কি ঝামেলা হবে? সমস্যা হবে না? ওই যে তোমরা দেখছো, তোমরা তো ক্যাসেট দেখো নাই, ফিতা দিয়ে ক্যাসেট চালানো দেখছো? ওখানে মাঝের মধ্যে যদি সমস্যা হয়ে থাকে, একটু ঝামেলা না চলবে না ওখানে, এরকম অবস্থা। তো ওগুলো কি করতে হবে? ছিঁড়ে ছিঁড়ে জোড়া দিতে হয়। ফিতাগুলো কি করতে হয়? ওইটুকু কেটে দিয়ে জোড়া দিলে আবার চলে। তো বিষয়টা এরকম। তাহলে কি করতে হবে? আমাদের এই কেটে দিয়ে জোড়া দিতে হবে, কেটে দিয়ে জোড়া দিতে হবে। ওকে, তো এই যে কেটে দিয়ে জোড়া দেওয়ার প্রক্রিয়া তাকে বলে স্প্লাইসিং। কি বলা হয়? স্প্লাইসিং বলা হয়। কি পরীক্ষার নাম? স্প্লাইসিং পরীক্ষা। কি পরীক্ষা? স্প্লাইসিং পরীক্ষা।
বুঝতে পারছো? এখন কথা হলো এই যে বললাম একটা অংশ আমাদের কি প্রোটিন তৈরি করার জন্য উপযুক্ত না, একে বলা হয় ইন্ট্রন্স। কি বলা হয়? TRONS, ইন্ট্রন্স। কি বলা হয় আমরা? ইন্ট্রন্স। আর এই যে যে জায়গাটা প্রোটিন তৈরির জন্য উপযুক্ত বললাম, যে অংশটা প্রোটিন তৈরি হবে, একে বলা হয় এক্সট্রন্স। কি বলা হয়? এক্সট্রন্স। এক্সট্রন্স। বুঝতে পারছো? এখন তাহলে কি করতে হবে আমাদের? এই যে আমাদের pre-mRNA থেকে এই আমাদের এগুলা কি করতে হবে, যতগুলো আছে সবগুলো কি করতে হবে? ডিলিট দিতে হবে, কেটে করে ফাঁক দিতে হবে, দেন এগুলো কি করতে হবে? জোড়া দিতে হবে। বুঝতে পারছো? এটাই বলা হয় মডিফিকেশন। কি বলা হয়? মানে পুরো সব মিলে আমরা বলি মডিফিকেশন, তবে এই প্রক্রিয়াটা কি বলতো? স্প্লাইসিং বলি আমরা, একটু দেখতেছি। তো এই যে যে আমাদের pre-mRNA তৈরি হলো, এটা কি করতে হবে? মডিফিকেশন করতে হবে। একে আমরা বলি পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, অর্থাৎ ট্রান্সক্রিপশন পরীক্ষা হওয়ার পরে মডিফিকেশন করতেছি আমরা, পরবর্তী সংশোধন ধাপ। বুঝতে পারছো? বুঝতে পারছো? এটা মেনলি কি কাদের কথা ঘটে থাকে? ইউক্যারিওটে ঘটে থাকে, প্রকৃতি কোষের মধ্যে ঘটে থাকে। ওকে, তো এটা যদি আমি বলি একটু, আসলে এটা কেমনে কি হয়, কি বলছে এখানে, এটা তোমরা নোট করবা আমার এইটা, বুঝছো? এই স্লাইডটা দেখো, এটা কি হবে? দেখো, তৈরি হওয়ার প্রাথমিক আরএনএ কে কি বলা হয়? pre-RNA। অর্থাৎ যে আরএনএটা তৈরি হলো এখানে, এটাকে বলা আমরা প্রাথমিক, মানে pre-RNA বা প্রাথমিক আরএনএ। এটা দিয়ে তো কাজ হবে না, কারণ এখানে ভেজাল আছে, ভেজালটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। তো এরপর এতে কিছু পরিবর্তন ঘটে। কি ঘটে বলো তো? মানে এই যে আমরা বললাম কি, এই যেটা বললাম না, মডিফিকেশন বলতে শুধু ওই যে ডিলেট না, এখানে আরো কিছু আছে। শুধু ডিলেটটা কি বলি আমরা বলো তো? স্প্লাইসিং বলি, তাই না? হ্যাঁ, স্প্লাইসিং বলি। শুধু ডিলটা কি বলি আমরা? স্প্লাইসিং। তবে আরো অনেকগুলো কাজ করতে হয়, সবগুলো কি বলি আমরা? মডিফিকেশন। কি বলি? সংশোধন। তো এখানে কি করবে, যখন একটা আমাদের মনে করে কি তৈরি হলো, এটা একটা mRNA তৈরি হলো। কি তৈরি হলো? আচ্ছা, তো mRNA কোথায় তৈরি হলো? নিউক্লিয়াসে। তো আমাদের দরকার হবে নিউক্লিয়াস থেকে বাইরে বের করার জন্য, এই জন্য একে একটা সুন্দর একটা কাঠামো দিতে হয়। মাথার মধ্যে একটা ক্যাপ পরাই দিতে হয়। এরকম কি পরাই দিতে হয়? ক্যাপ পরাই দিতে হয় মাথার মধ্যে একটা, তার ওই ছিদ্রতে বেরোতে হবে। দেন কি পরা দেওয়া হয়? ক্যাপ। আর একটা কি থাকে বলতো? একটা লেজ থাকে, যেহেতু মাথার মধ্যে আছে, একটা কি থাকবে? লেজ। তাহলে একটা লেজ তৈরি হবে, একটা মাথা তৈরি হবে। তো মাথাকে কি বলি আমরা? হেড। ক্যাপ বলবো এখানে, ক্যাপ। আর এটাকে লেজটাকে টেলি বলি আমরা। বুঝতে পারছো? টেল বলি। তাহলে কি বললাম, এরপর কিছু পরিবর্তন হয়। একটা হলো 5 ক্যাপ যোগ হয়। কি? 5 প্রাইম ক্যাপ যোগ হয়। মানে কি? এই যে আরএনএ শুরু, আমাদের আসলে আরএনএটা তৈরি হয় কিভাবে বলো তো? 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে এই যে 5 প্রাইমে একটা ক্যাপ তৈরি হবে, কি বলি আমরা? 5 প্রাইম ক্যাপ। কি বলবো? 5 প্রাইম ক্যাপ যোগ হবে। বুঝতে পারছো? 5 প্রাইমে একটা ক্যাপ যোগ হবে। ক্যাপটা কি দ্বারা তৈরি হয়? এখানে প্রায় এখানে 60টা গুয়ানোসিন যোগ হবে। 60টা গুয়ানোসিন পরস্পর যুক্ত হওয়ার মাধ্যমে কি তৈরি করবে? একটা ক্যাপ তৈরি করবে। এই যে pre-mRNA তৈরি হলো, কি বলতো? এটা একটা pre-mRNA ছিল। pre-mRNA ছিল। ওকে, pre-mRNA। তো এর মাথার মধ্যে কি হলো? 60টা 7 গুয়ানোসিন যুক্ত হলো। ওর মাধ্যমে একটা ক্যাপ তৈরি করছে। কি তৈরি করছে বলতো? ক্যাপ। কোন পাশে? 5 প্রাইমে। বুঝতে পারছো? ওকে, ক্যাপের দরকার। একটা কিসের দরকার? লেজ দরকার। ক্লাসটা যদি মনে করো যে ভুলে যাও, এরপরে একবার দেখে নিবা, ক্লিয়ার হয়ে যাবে। 5 প্রাইম ক্যাপ। ওকে, দেন একটা লেজের দরকার। লেজটা কিভাবে তৈরি হবে? 3 পলি এট্রিল, মানে কি? পলি এখন অনেকগুলা অ্যাডিনোসিন। ঠিক আছে, অর্থাৎ এখানে প্রায় অনেকগুলা, বুঝছো? পলি 50 থেকে 150টা অ্যাডিনিন যুক্ত হবে। গুয়ানিন বলে ফেলছি, অ্যাডিনিন যুক্ত হবে। ঠিক আছে, তাহলে কয়টা? 50 থেকে 150টা অ্যাডিনিন যুক্ত হবে। বুঝতে পারছো? 50 থেকে 150টা অ্যাডিনিন যুক্ত হবে। ক্লিয়ার হয়ে কি তৈরি করবে? একটা লেজ তৈরি করবে। লেজটা অবশ্যই একটু বড়ই হয় মাথার থেকে, এই জন্য একটু কি বড়। তাহলে এটা কি করবে? এই যে নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বেরিয়ে আসবে। নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বেরিয়ে কই যাবে? সাইটোপ্লাজমে যাবে। তো এটা মনে করো আমাদের এটা নিউক্লিয়াস ছিল কোষের, এখানে নিউক্লিয়ার পোর্ট ছিল মাঝে মাঝে, নাকি? তো এখানে কি হবে? এই যে একটা মনে করো, এটা এই যে pre-RNA, এটা মাথায় ক্যাপ আছে, ক্যাপ দিলাম, এটা হলো লেজ। এটা এই ছিদ্রতে বাড়ায় আসবে। সে কোথায়? সাইটোপ্লাজমে যাবে, ঘুরবে, কোনে কোনে রাইবোজোম আছে, ওখানে যা কি করবে? প্রোটিন তৈরি করবে। বুঝতে পারছো? সহজ না কঠিন? বিস্তারিত বড় মনে হচ্ছে, কিন্তু সহজ তো নাকি? বুঝতেছো তো নাকি? বুঝতে পারলে হবে। একবার না, 2বার দিবে ক্লাস, রেকর্ডের ব্যবস্থা আছে, সমস্যা নাই। আবার বলেই দিব, সহজ হয়ে যাবে। তার কারণ সবই পরীক্ষা লাগবে না লিখতে।
বলেই দেবো, পরীক্ষার জন্য একদম সহজ হয়ে যাবে। তো তাহলে এটা বের হয়ে আসলে কি তৈরি করলো, মানে আমাদের এইভাবে বের হয়ে আসলো। আচ্ছা, তাহলে এখানে মডিফিকেশনে কি কি হলো, আমাদের ক্যাপ তৈরি করলো এবং টেল তৈরি করলো। ওকে, ক্যাপ তৈরি করলাম, টেল তৈরি করলাম, ঠিক আছে। সাইটোপ্লাজমে আসলাম, কিন্তু সাইটোপ্লাজমে আসার পরে পুরোটাই কিন্তু আমাদের কি প্রোটিন তৈরি করতে পারবে? ওই যে ভেজাল আছে, সাইটোপ্লাজমে নিয়ে এসে কাজগুলো করবো আমরা, ভেজাল দূরীকরণ করবো স্প্লাইসিং পরীক্ষার মাধ্যমে। কিসের পরীক্ষার মাধ্যমে? স্প্লাইসিং। ওই যে বললাম ভেজালটাকে বলি আমরা ইন্ট্রন্স, আর বিশুদ্ধটাকে বলি আমরা এক্সট্রন্স। ইন্ট্রন্স এবং এক্সট্রন্স। তাহলে কি করব, ইনস্টন্সকে আমরা ইন্ট্রন্সকে আমরা বাদ দিব। তো এই দেখো, তারপরে কি করলাম, তারপর দেখো ইন্ট্রন্স বা অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া হয় এবং এক্সট্রন্স যুক্ত করা হয়, বুঝছো? তারপরে কি তৈরি হবে, ম্যাচিউর এমআরএনএ তৈরি হয়ে যাবে। তো এই যে এটাকে বলা হয় স্প্লাইসিং। তো এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য কিছু পরিমাণ আমাদের এনজাইম দরকার হয়, কিছু মানে দরকার হয় কেমিক্যাল, তাদেরকে স্পাইলিওসোম বলা হয়। স্পাইলিওসোম বলা হয়, হ্যাঁ স্পাইলোসোম না স্পাইলোসোম। আগে যাই আমরা স্পেলিং পরে দেখবো। স্পাইলোসোম, হ্যাঁ স্পাইলোসোম। তার কি দরকার হয়, স্পাইলোসোম এনজাইমের প্রয়োজন হয়, বুঝতে পারছো? ওকে, দরকার নাই, মনে রাখার দরকার নেই, এগুলো পরীক্ষায় লাগবে না, অতিরিক্ত বললাম এগুলো, ঠিক আছে? তো দেখো, তাহলে এটাই মেনলি আমাদের প্রক্রিয়া আসলে কিভাবে হলো। এর মধ্যে আমাদের কি হলো, ম্যাচিউর আমাদের এমআরএনএ তৈরি হলো। তো আমি তোমাদের এখন চিত্র দেখে একটু বলি তাহলে কি হচ্ছে, নাকি নাকি আগেই দেখবা, আগে অ্যানিমেশন দেখবা? আচ্ছা, অ্যানিমেশনটাকে দেখো। এটা একটু কি বলতো, এই যে ডিএনএ একটা দেখতে পাচ্ছি, লম্বা একটা ডিএনএ ডিএনএটা দেখতে পাচ্ছি এখানে। এই যে ডিএনএ দেখো নির্দিষ্ট একটা জায়গায়, কি বলো, জিন বলি। পুরো ডিএনএ কিন্তু আমাদের কি হয় না, এমআরএনএ মানে আমাদের ট্রান্সক্রিপশন হয় না, নির্দিষ্ট একটা অংশ, এই যে নির্দিষ্ট একটা অংশ কেটে নিলাম, ঠিক আছে? এটাকে জিন বলি, এর একটা নির্দিষ্ট অংশ তার হলো। তারপরে কি হবে এখানে, দেখো এখানের মধ্যে একটা কি আছে আমাদের, প্রোমোটার রিজিয়ন। কি আছে এখানে, প্রোমোটার রিজিয়ন। এই দেখো প্রোমোটার রিজিয়ন। ওকে, এখানে শুরু করবে, আর এখানে দেখো কি আছে, টার্মিনেটর শেষ রিজিয়ন, বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের শুরু হবে। ওকে, the promoter or ignition site. এখন দেখো এই যে এখানে প্রোমোটার রিজনে কি হলো, আমাদের ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো আসবে, লাগবে। কি হবে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর for RNA polymerase to bind. অর্থাৎ মানে This is where the majority of gene expression is এই যে controlled. আমাদের যে ফ্যাক্টরটা আসলে এটা আসলে কি, এটা হলো আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজটা এখানে ওই যে আমাদের প্রোমোটার রিজিয়নে যুক্ত হয়ে কোন জায়গায়, ওই যে টাটা বক্সের ওখানে যুক্ত হয়ে কি করলো আমাদের, এই যে খুলে দিবে, দেখো এই দেখো আমাদের খুলে দিল। ওকে, খুলে দেওয়ার পরে এই যে আমাদের দেখো দুইটা স্ট্যান্ড তৈরি হয়েছে। একটা হলো এই যে নিচের দিকে যেটা দেখতে পাচ্ছি, এটা কি বলতো, এই যে 5 লেখা এখানে, এই নিচের স্ট্যান্ডটাকে বলি আমরা নন কোডিং, অর্থাৎ টেমপ্লেট স্ট্যান্ড, এটা উপরটা কোডিং স্ট্যান্ড। তো এই যে এটাকে, এটার কমপ্লিমেন্টারি আমাদের দেখো এই যে নিউক্লিওটাইডগুলো পরপর যুক্ত হবে। আমি একটু দেখা, যদি এই দেখো আসতেছে, Wind and open. Then during elongation, the দেখতে RNA পাচ্ছ যে এখানে polymerase পরপর slides যুক্ত হচ্ছে along. একটা করে নিউক্লিওটাইড, বুঝতে পারছো? যুক্ত হওয়ার মাধ্যমে কি হবে, আমাদের এই যে এমআরএনএটা তৈরি হয়ে নিজ দিকে যাচ্ছে, বুঝছো? আমাদের তৈরি হয়ে নিজ দিকে যাচ্ছে। দেখো এমআরএনএ কিভাবে তৈরি হচ্ছে, দেখো অলরেডি দেখো আমাদের 5 প্রাইম থেকে শুরু হচ্ছে না, 5 থেকে 3 প্রাইম দিকে যেতে শুরু করছে। ওকে, এটা খেয়াল রাখতে হবে। আর এই যে এখানে দেখো দেখাইছে যে অ্যাডিনিন জায়গায়, মানে যে আমার থাইমিনের জায়গায় অ্যাডিনিন, গুয়ানিনের জায়গায় হলো সাইটোসিন, আর অ্যাডিনের জায়গায় কি, ইউরাসিন। এই হিসাবে কিন্তু আমাদের যুক্ত হচ্ছে আর কি, কমপ্লিমেন্টারি বেস পেয়ার বলতে পারি এটা আমরা। ওকে, তারপরে কি হলো আমাদের, এই যেভাবে দেখা যাচ্ছে চেন তৈরি হলো। তো যখন দেখো তৈরি হওয়া শেষ হলো, তো এটা কি বলি আমরা, এমআরএনএ মানে কি, মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে? এখন দেখো তৈরি হওয়া শেষ হতে হবে না প্রক্রিয়া। Once the RNA এই দেখো, মনে করো যখন এই যে এনজাইমটা যখন আমাদের ওই টার্মিনেটর হ্যাঁ সিকোয়েন্সে যাবে বা জায়গায় যাবে, তখন কি হবে, ওই রিজনে polymerase reaches the terminator portion of the gene. তারপর দেখো এখানে কোথায় গেল, আমরা এখানে চলে গেছে, দেখো DNA polymerase adding The messenger তাহলে দেখো এটা কিন্তু টার্মিনেটর রিজনে গেছে। এখন কিন্তু আমাদের স্ট্যাম্প মানে ইন্ট হয়ে যাবে, অর্থাৎ আমাদের শেষ হয়ে যাবে। ওকে, এই দেখো শেষ হয়ে গেল, তাই না? শেষ হয়ে গেল। এখন তাহলে এটা কোথায় আসবে বলো তো? The strand of messenger RNA that is made during transcription includes regions.
এই দেখো called exons এখানে that দেখো code বিভিন্ন for a অংশ দেখাচ্ছে protein, তোমাকে এখন এখানে and non-coding sections এখানে called বলো তো? introns. হ্যাঁ এই যে এক্সন এটা লালটা ছিল কি বলতো এক্সট্রন এক্সট্রন এটা হলো ইন্ট্রন In order for the messenger RNA called a spliceosome. তাহলে এই দেখো স্প্লাইসিওসোম ঠিক আছে বলছিলাম তা দেখো এই যে স্প্লাইসিওসোম কি করবে এনজাইমগুলো এসে প্রোটিনগুলো এসে কি করবে এই দেখো কেটে ফেল দিচ্ছে কাদের ইন্ট্রনগুলোকে কেটে ফেল দিচ্ছে এক্সট্রনগুলোকে যুক্ত করে দিচ্ছে বুঝতে পারছো This complex removes the intron segments and joins the adjacent exons to produce a mature messenger RNA strand. তাহলে এখানে কি বুঝলা এই যে আমাদের কি তৈরি হলো একটা ম্যাসিউর একটা আমাদের ম্যাচিউরটা এমআরএনএ এমআরএনএ তৈরি হয়েছে দেখো এই যে ম্যাসিউর এমআরএনএ দেখো দুই প্রান্তে দুই রকম একটা সিস্টেম না এই যে এটা কি বলো তো এখানে ক্যাপ আর এই পাশে কি আছে টেইল আছে বুঝতে পারছো এখানে এটা বলে না কিভাবে হলো কিন্তু বুঝতে পারছো তো নাকি তো এখানে কিভাবে আমাদের ডিমনিশ করে দিল এটাই হলো এখানে প্রক্রিয়া তো এখানে আর কিছু আমাদের জানতে হবে না ঠিক আছে বুঝতে পারছো এটা এখন গিয়ে আমাদের আবার প্রোটিন তৈরি করবে ওইগুলো আমাদের দেখা আছে না ওগুলো আমরা পরে দেখবো ওকে তো তাহলে দেখো অ্যানিমেশন দেখে বুঝতে পারছো আচ্ছা তো এখন আবার তোমাদেরকে আমি একটা এখানে বলে দিই কিভাবে হলো খেয়াল করো এগুলো তো লাগবে না না আচ্ছা লাগবে না এগুলো তো কি ঘটলো প্রথমে একটা আমাদের এরকম সরল ডিএনএ ছিল কি ছিল এরকম একটা ডিএনএ সরল ডিএনএ ছিল তো ডিএনএ থেকে কি তৈরি করতে হবে এমআরএনএ তো এটার প্যাচ খুলতে হবে ওকে এবং একটা নির্দিষ্ট জায়গা সিলেকশন করতে হবে যেখানে আমাদের তৈরি হবে কাজটা শুরু হবে তো একটা ডিএনএ এর নির্দিষ্ট একটা অংশ জিন বলি আমরা তো জিনের এক নির্দিষ্ট জায়গায় শুরু হয় কাজটা তো মেইনলি এখানে যে জায়গায় শুরু হবে তাকে বলি আমরা প্রোমোটার রিজিয়ন কি বলবো প্রোমোটার রিজিয়ন তো এখানে এসে একটা এনজাইম এসে বসবে এনজাইমটার নাম কি আরএনএ পলিমারেজ ওকে এনজাইমটা বসলে কি হবে এই যে এরকম ভাবে খুলে যাবে সেটা কি হবে খুলে যাবে ওকে এবং আরো বলি বিস্তারিত বলে দেই যেখানে খুলে গেল মানে যেখানে এসে বসছিল ওই সিকোয়েন্সটা কি ছিল টাটা বক্স ওকে তো এখানে খুলে গেল খুলে যখন গেল এখানে দুইটা স্ট্যান্ড তৈরি হলো এখানে একটা হলো কি বলতো টেমপ্লেট স্ট্যান্ড বা সাজ বলি আরেকটা হলো কি বলতো নন কোডিং কমপ্লিমেন্টারি স্ট্যান্ড একে বলি আমরা নন কোডিং স্ট্যান্ড একে বলি আমরা কোডিং স্ট্যান্ড অনেক কিছু বলতে পারি আমরা নিচেরটা নন কোডিং না উপরেরটা কোডিং এটা কোডিং নিচেরটা নন হ্যাঁ এটা হলো কোডিং স্ট্যান্ড সরি এটা হলো নন কোডিং এটাকে কোড করতেছি না আমরা কোড করতেছি কাকে মানে প্রথমবার তেলে উল্টা বলছিলাম হোক তাহলে এটা হলো কোডিং স্ট্যান্ড এটা হলো নন কোডিং স্ট্যান্ড ওকে বুঝতে পারছো সহজ কথায় যদি আর কিছু বলতে পারো না বলে এটা হলো কি আমাদের টেমপ্লেট স্ট্যান্ড ট্যাবলেট বা সাস স্ট্যান্ড ওকে তাহলে এটার এই যে এটাকে আমরা এটার অনুসারে আমাদের কি করবে নিউক্লিওটাইড গুলো এসে কি হবে যুক্ত হবে নিউক্লিওটাইড কিভাবে তৈরি হলো আমি বলে দিলাম এটিপি সিটিপি ইউটিপি এগুলা থেকে আমাদের ডি ফসফোরিলেশন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শক্তি নির্গত করে হ্যাঁ এডেনোসিন মনোফসফেট এগুলো তৈরি হয়ে এএমপি সিএমপি এগুলো তৈরি হলো মানে ওইগুলাই কি বলো তো ওইগুলাই তো নিউক্লিওটাইড এএমপি থেকেই তো এটিপি তৈরি হবে হ্যাঁ হ্যাঁ ওগুলো হয় আর এএমপি গুলাই মেইনলি কি বলো তো নিউক্লিওটাইড ও নিউক্লিওটাইড গুলো এসে এখানে পরস্পর যুক্ত হবে যুক্ত হওয়ার মাধ্যমে কি তৈরি করবে দিদরে এমআরএনএ তৈরি করবে আর এমআরএনএটা কি হয় বলো তো 5 প্রাইম থেকে 3 প্রাইমে সিকোয়েন্স হয়ে থাকে ওকে আর এই যে এখানে দুইটা স্ট্যান্ড বললাম না বুঝছো এখানে দেখো এখানে আরো দেখো সেন্স স্ট্যান্ড বলা হয় এন্টি সেন্স স্ট্যান্ড বলা হয় অনেক নাম আছে তো এটা কিন্তু ছিল হলো 5 প্রাইম থেকে 3 প্রাইম ছিল নন কোডিং আর কোডিংটা ছিল কি বলতো 3 প্রাইম থেকে 5 প্রাইম কেন না আমাদের যে কোড করতে হবে আমাদের যে তৈরি হবে এমআরএনএটা সেটা কি থাকবে 5 থেকে 3 এগুলো থাকতে হবে বুঝতে পারছো ওকে তাহলে শেষ হলো তো এটা এইভাবে হচ্ছে এক পর্যায়ে কি করতে হবে শেষ করতে হবে শেষ হওয়ার জন্য যে ইঙ্গিত দেবে কে বলতো এখানে এক ধরনের সিকোয়েন্স ইঙ্গিত দেবে সেটা কি বলতো আমরা বলি অ্যাডেনোসিন টার্মিনেটর রিজিয়ন এখানে কি থাকবে অনেকগুলো অ্যাডিনিন থাকবে পরপর আসবে বুঝতে পারছো তাহলে শেষ হলো আমাদের প্রক্রিয়া তো এই যে এখানে এমআরএনএ তৈরি হলো এর মধ্যে কি থাকে অনেক ভেজাল থাকে অনেক সমস্যা থাকে তো ভেজালগুলোকে বিশুদ্ধ করার জন্য কই যেতে হবে সাইটোপ্লাজমে যেতে হবে তার আগে কি করতে হবে এখানে ক্যাপ যুক্ত করতে হয় কি যুক্ত হয় ক্যাপ আর এখানে লেজ যুক্ত করতে হয় ওই দেখে নিবা ক্যাপিটাল বলছি কত কি বলছি এখানে বলে দিয়েছি দেখে নিবা তারপরে এটা আসলো সাইটোপ্লাজমে আসার পরে যেহেতু বললাম এর মধ্যে ভেজাল আছে দুইটা অংশ আছে তাই না অর্থাৎ কিছু অংশ কি আমাদের প্রোটিন তৈরির উপযোগী আর কিছু অংশ প্রোটিন তৈরির উপযোগী নয় যেগুলো উপযোগী নয় তাদেরকে বলি আমরা কি বলতো ইন্ট্রন্স আর যেগুলো উপযোগী তাদেরকে বলবো এক্সট্রন্স তো এখানে ইন্ট্রন্স গুলোকে আমাদের ডিলিট করে দিতে হবে কেটে ফেলে দিতে হবে যে প্রক্রিয়ার মাধ্যমে হয় তাই বলি স্প্লাইসিওসোম
তাকে ওই প্রক্রিয়ার মধ্যে আমরা স্প্লাইসিয়াম এনজাইম হ্যাঁ ওই না স্প্লাইসিং এনজাইমের মাধ্যমে স্প্লাইসিং প্রক্রিয়ার মাধ্যমে আমরা ডিলিটটা করে ফেলবো। ওকে, ডিলিট করলে আমাদের একটা ম্যাসিউর একটা এমআরএনএ তৈরি হবে। ওকে, ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে, ঝামেলা আছে? এখানে আর কিছু জানতে হবে না, এর বাইরে আর কিছু না। বইয়ে অনেক কিছু আছে, পড়বা। এখন তো বইয়ে রিডিং পড়ার সময় হচ্ছে না, তারা বলে দেয় পরীক্ষায় কি আসবে, কিভাবে দিতে হবে। এই যে এখানে তোমার ট্রান্সক্রিপশন সম্পর্কে বলবে, তখন বলবো ট্রান্সক্রিপশনের সংজ্ঞা দিবা, যে পরীক্ষার মাধ্যমে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় তাকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন পরীক্ষা। ট্রান্সক্রিপশন পরীক্ষার আগে ফিগারটা দিবা, এইরকম ভাবে। ফিগারটা কিভাবে দিবা? এইভাবে, এই ফিগারটা দিবা। এটা কিন্তু এখানে কি করতে হবে? এই যে এখানে এইভাবে দেওয়া যাবে না, এখানে কি লিখবা? এখানে এই যে এভাবে যখন এটা দিচ্ছ না, আর এটা এই পাশে আছে না, এখানে দিতে হবে কি? এটা নিয়ে এভাবে দিতে হবে, আর এই পাশে থাইমিন। এটা করে থাইমিন তো এখানে ইউরাসিল। ইউরাসিল হবে, এইভাবে দিতে হবে, বুঝছো? হ্যাঁ। বুঝাতে হবে, এই জায়গাটুকু এভাবে বুঝাতে হবে, বুঝতে পারছো? এই যে যেটা কোড করতেছে। আবার একটা জিনিস মনে রাখবা, এই যে এখানে যদি কি হয়, এডেনিন, এই পাশে কি ছিল? থাইমিন। এটা খেয়াল রাখতে হবে, এখানে করে দিতে হয়, বুঝছো? পরিপূরক কিন্তু থাকবে, হ্যাঁ তাহলে পরিপূরক স্থান ছিল ডিএনএ তে, এটাও খেয়াল রাখতে হবে। উপরেরটাও দেখে নিব। হ্যাঁ, উপরে এটা দিতে হবে, এই মাউস দিতে হবে, বুঝতে পারছো? তারপর আসলে কিভাবে হলো ধাপগুলো দিবা, যে ইনিশিয়েশন বা সূচনা পর্ব, বৃদ্ধি পর্ব। সূচনা পর্বে কি হয় বলে দিলা, তার বৃদ্ধি পর্বতে কি হলো এটা বলে দিলা, টার্মিনেশনে কি হলো, দেন পরে বলে দিলা যে পরবর্তীতে কি হবে। পরবর্তীতে যে ডিএনএ আমাদের এমআরএনএটা তৈরি হলো সেটা কি থাকে, বিভিন্ন ভেজাল সমৃদ্ধ থাকে, এটা বলতে পারো। বা সংশোধনের উদ্দেশ্যে কি হবে, এখানে প্রথমে ক্যাপিং করতে হয় এবং তেল লাগানো হয়। তেল লাগে, কিভাবে লাগে? অত লাগবে না, অত কিছু দরকারও নাই। যেটা যে এমআরএনএটা তৈরি হয় সেটা সাইটোপ্লাজমে গিয়ে সেখানে যে প্রোটিন তৈরির অনুপযোগী অংশটা, অর্থাৎ ইন্ট্রোসটাকে কেটে ফেলার মাধ্যমে এক্সট্রোসগুলোকে যুক্ত করে আমাদের ম্যাচিউর বা পরিপক্ক এমআরএনএ তৈরি করা হয়, যেটা ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য উপযুক্ত হয় বা প্রোটিন তৈরি করতে পারে। শেষ। এটাই হলো আমাদের কি প্রক্রিয়া বলতো? ট্রান্সলেশন প্রক্রিয়া। কোনো সমস্যা আছে কারো? তাহলে দেখো এখানে কি কি পড়তে হবে। এখানে দেখো যদি বলে দেয় এই যে কি বলা হয়, কাকে বলে, সংজ্ঞা দিছে, পিডিএফটা দিয়ে বুঝছো? এখানে এই যে ট্রান্সক্রিপশন বলছে, এই যে এখানে কি কি লাগবে দেখো, প্রয়োজন কি কি, সার্চ দরকার, পলিমারের দরকার, মুক্ত নিউক্লিওটাইড, ট্রাইফসফেট, এই যে এটিপি, এগুলো যেগুলো বললাম এগুলো দরকার। এগুলা থেকে তৈরি হয়, এগুলো আমাদের মনোফসফেট তৈরি হয়ে থাকে। ওকে, রাসায়নিক শক্তি দরকার, মনোফসফেটের এই দেখো রাসায়নিক শক্তি দরকার, এগুলা থেকে মনোফসফেট তৈরি হয়। রাসায়নিক শক্তি দরকার, শক্তি কই থেকে আসবে? এই যে পাইরোফসফেট সৃষ্টিকালে মুক্ত হয়, বুঝতে পারছো? বললাম এগুলা কিন্তু বলা না কিভাবে হয়, দেখাই দিলাম। ওকে, কিছু সহযোগী প্রোটিন লাগে, যে বললাম যেগুলো এনজাইম থাকে, আর এক্সট্রা এগুলো। পাইরোফসফেটটা আগে মনোফসফেট। হ্যাঁ পাইরোফসফেটটা মনোফসফেট। হ্যাঁ, ওটা মুক্তকালে পাইরোফসফেট মুক্ত মানে ফসফেট ত্যাগ করার কারণে, মানে ফসফেট মানে বের করে দিলাম না, ট্রাইফসফেট থেকে, ওটাই বলছি আর কি। ট্রান্সক্রিপশন কখন হয় আর রেপ্লিকেশন কখন হয়? ওটা বলতেছি। তো দেখো এগুলো একটু রিডিং দিবা, দেখানোর মতো সময় হচ্ছে না এখন, ঠিক আছে? এই যে এগুলো আমি পিডিএফ দিয়ে দেবো না। এখানে দেখো আদি কোষের ক্ষেত্রে কি হয়, এগুলো একটু প্রকৃত কোষের ক্ষেত্রে দেখবা, ট্রান্সক্রিপশনের পার্থক্য একটু দেখবা। তো এগুলো একটু দেখবা। একটা দেখো আরেকটা টপিক আছে এখানে, তোমার রিভার্স ট্রান্সক্রিপশন পরীক্ষা আসে না। তো এটা মেইনলি কাদের ক্ষেত্রে হয়ে থাকে? এটা মেইনলি যেসব ভাইরাসের বংশগত বস্তু হিসাবে আরএনএ থাকে তাদের ক্ষেত্রে হয়। তাদের ক্ষেত্রে কি হবে, আমাদের আরএনএ থেকে আগে ডিএনএ তৈরি হয়, দেন তারপরে কি হবে, এই এমআরএনএ তৈরি হবে, প্রোটিন তৈরি হবে, বুঝতে পারছো? আরএনএ থেকে মানে আরএনএ থেকে ডিএনএ, হ্যাঁ তারপর সেম ভাবেই হ্যাঁ এটা তৈরি হয়। এটা একটু দেখে নিবা, আর কিছু না এখানে। তো এখন তুমি বললা যে আসলে রেপ্লিকেশন কখন হয়, আর ট্রান্সক্রিপশন কখন হয়, আর হলো ট্রান্সলেশন কখন হয়। প্রথমে হবে রেপ্লিকেশন হয় তখন, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে। অনেকগুলো ডিএনএ, আমার ডিএনএ দরকার না। ডিএনএ গুলো যা কি হবে, ডিএনএ মানে সাইটোপ্লাজমে হলো মনে করো, ডিএনএ থেকে মানে আমার নিউক্লিয়াসই হবে, নিউক্লিয়াসে ডিএনএ থাকে, নিউক্লিয়াস থেকে ওখানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হলো। ওই ডিএনএ কি করবে, ডিএনএ থেকে আবার দেখালাম যেটা, যে তাহলে ডিএনএ থেকে কি হবে, প্রথমে ডিএনএ থেকে ডিএনএ, এটা কি বলে আমরা, রেপ্লিকেশন। ওকে, তারপরে কি হবে, এই যে ডিএনএ তৈরি হলো, ডিএনএ থেকে কি তৈরি হবে, ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন পরীক্ষার মাধ্যমে TRANS, এমআরএনএ তৈরি হবে, ওটা হবে ট্রিপশন, ট্রান্সক্রিপশন। এটা কি এমআরএনএ হবে। তারপরে এমআরএনএ তৈরি হলো না, এটা প্রি এমআরএনএ, সাইটোপ্লাজমে যাবে, গিয়ে মেসেঞ্জার এমআরএনএ হবে, ওটা যাবে হলো রাইবোজোমে। কই যাবে, রাইবোজোম আছে, রাইবোজোমের মাঝে ঢুকলো, ঠিক আছে? এখানে কি তৈরি হবে, এর মাধ্যমে প্রোটিন তৈরি হবে। তাহলে প্রোটিন তৈরি হবে, প্রোটিন তৈরি হবে। এই যে প্রোটিন তৈরি প্রক্রিয়া, এটা বলা হয় ট্রান্সলেশন, বুঝতে পারছো?
কোনো সমস্যা? তো এই অবধি আজকে পড়া।